রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণের ১৯ জেলা। জলোচ্ছ্বাসে গ্রামের পর গ্রাম প্লাবিত, ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। ঘূর্ণিঝড় রিমেলের টানা ২০ ঘণ্টার তাণ্ডবে লণ্ডভণ্ড খুলনার কয়রা। ১৭০ কোটি টাকার মাছ ঘের থেকে ভেসে গেছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণ ও দুর্গত এলাকার বাঁধগুলো দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে আগামী ৬ জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ঘটনায় সরকার বিব্রত নয়। সরকারের যাওয়ার সময় হয়ে গেছে। মানুষ যেন দাফন সুন্দরভাবে করতে পারে সে বিষয়ে তাদের চিন্তা করা উচিত। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দিকে নজরে না দিয়ে সরকার প্রধান ব্যস্ত জিয়া পরিবারকে নিয়ে বিষোদগারে, মন্তব্য রুহুল কবির রিজভীর। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ সম্পর্কে স্পষ্ট কোনো খবর এখনও আসেনি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, গত ৫ বছরে ১৭৮ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। ড মোহাম্মদ ইউনুস বেআইনিভাবে গ্রামীণ ব্যাংক থেকে তার পারিবারিক প্রতিষ্ঠানকে ৯.৫ কোটি টাকা ঋণ দিয়ে সুদ মওকুফ করেছেন মর্মে দুদকের অভিযোগ, ভিত্তিহীন দাবি আইনজীবীর। তৃতীয় ধাপে ৯০টি উপজেলায় ভোট আগামীকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। ট্রাফিক সচেতনতা তৈরিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করতে যাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বাংলাদেশে কর্মরত অবৈধ ও বৈধ বিদেশি শ্রমিকদের তালিকা করে তা আদালতে দাখিল করতে বলেছে হাইকোর্ট। প্রশ্ন ফাঁসের অভিযোগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডয়েচে ভেলেকে মানবাধিকারের প্রতি অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের জন্য আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। নরসিংদীর সদর উপজেলায় ঘরের চালে ইটের স্তূপ পড়ে এক প্রবীণ দম্পতির মৃত্যু। ফিলিস্তিনের স্বাধীনতায় আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। পাকিস্তানের ঐতিহাসিক শহর মহেঞ্জোদারোতে এবার মৌসুমীর সর্বোচ্চ তাপমাত্রা ৫২.২ ডিগ্রি সেলসিয়াস। জাতীয় বয়সভিত্তিক সাঁতারে শ্রেষ্ঠত্ব বিকেএসপির, সেরা সাঁতারু তোফায়েল ও অ্যানি। বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণী সিনেমা আরামানাই 4। এরই মধ্যে ১০০ কোটি রুপি আয় পার করেছে ছবিটি।